সেদিন একটা কাতলা এনেছিল 8 থেকে 600 দামটা এনেছিল কেমন এই সাইজ বুঝলেন এই সাইজ হবে না বাবু এই যে ইয়ার চেয়ে বড় না একটু মানে কাতলা 3.5 কেজি 10 এমনি হবে তাহলে বলছো না ভালো আছে না চিতল মাছ আর চারদিকে লুট পাবি একদিকে লুট বলো হ্যাঁ তো বন্ধুরা বাজার হাট তো প্রায় আমাদের হয়ে গেছে, এবার শুধু ঠাকুরটা নিলেই হয়ে যাবে। বাস থেকে নেমে গেছি। আর আজকের ওয়েদার যা হয়েছে না কি আর বলবো, এতক্ষণ তো পুরো বৃষ্টি হচ্ছিল, বাসায় গেছিলাম ওই জন্য বাস থেকে নেমে গেলাম। এবারে একটু হাঁটতে হাঁটতে যাবো, সামনেই দোকান, ঠাকুর বলা আছে, নেবো আর সোজা একদম বাড়ি। বাচ্চারা এখনো ঘুম থেকেও ওঠেনি, আমরা সকাল সকাল দুজন দেবাদেবীতে বেরিয়ে গেছি বাজারের জন্য। সরস্বতী পুজোর বাজার বলুন, সঙ্গে না গেলে হয়, নাহলে এক আনতে গিয়ে আরেকটা আনতে ভুলে যাবে। এই দুথালি করে বাজার করা হয়ে গেছে, এই একটা আমার হাতেও আছে, তারপরে এবার আবার ছেলের হাতে খড়ি আছে, সেজন্য একটু চাপটা বেশি। স্লেট সব কিছুই নিয়ে নিয়েছি। তো চলুন পুরো ব্লগটাই কিন্তু দেখবেন, ভালো লাগবে আপনাদের। বাহ, বেশ সুন্দর কিন্তু ঠাকুরগুলো। হ্যাঁ, এই সাদা শাড়ি পরাটা নেবো, এটা এখন ঠান্ডা লাগবে না, ঠান্ডার জন্য পরা দিই কোথায় ছিল আশ্রম না, ঘরে যাবে দাঁড়। এই দেখুন ঠাকুর নেওয়া হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। ছোট্ট ছেলে, ছোট্ট ঠাকুর। চলো চলো, চললাম এবার একদম বাড়ির দিকে। বাড়ি থেকে আজ প্রচুর কাজ, পুজো আছে, তারপর আজকে আবার আমাদের রান্না বান্না, মানে কালকে হচ্ছে আমাদের সিজানো ষষ্ঠী, শীতল ষষ্ঠী যেটা হয় না, সেটা আমাদের মানে আজ থেকে রান্না বান্না করে রাখতে হয়, কাল সেগুলো খাওয়া দাওয়া, ভিজা ভাত যেটাকে আমাদের বলে। তো নানান রকম রান্না হবে, জানি না আপনাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো, কিন্তু পুরোটাই করার চেষ্টা করব। ঠিক আছে, আজ প্রচুর কাজ, প্রচুর, ওই জন্য মাছটা সব কাটিয়ে নিয়েছি, একটু কম হবে তার জন্য কাজগুলো, আর বাকি তো সব গিয়ে বাড়িতে করবো। এবার চলুন তাহলে বাড়ির দিকে রওনা। তো বন্ধুরা, আজকে এই বসন্ত পঞ্চমীতে একদম স্নান সেরে ভালো করে গুছিয়ে নিয়ে ঠাকুরের পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসে গেছি। আজকে তো আমার ছোট ছেলে দীপাঞ্জনের হাতে খড়ি, আর মেয়ের নাম হচ্ছে দীপান্বিতা। তো আপনারা দুজনকেই মন ভরে আশীর্বাদ করবেন, যেন ওরা সমাজে মানুষের মতো মানুষ হতে পারে এবং মাথা উঁচু করে যেন বাঁচতে পারে। আজকের দিনে প্রত্যেক পড়ুয়ারই কিন্তু মায়ের কাছে একটাই চাওয়া, হে ভগবান আমার অঙ্কটা দেখে নাও, হে ভগবান আমার বিজ্ঞানটা দেখে নাও। তাই আমি মেয়েকেও বোঝালাম যে তোরও যদি কিছু মায়ের কাছে চাওয়ার আছে, আমাদের বিদ্যার দেবীর কাছে মন ভরে চেয়ে নে। আজকের দিনে শুধু চাওয়া আর পাওয়া, যা পাবি তা তো পরে দেখা যাবে, কিন্তু মন ভরে চেয়ে নে আর আশীর্বাদটাও নিয়ে নে। তোর বাবাও ভালো করে শান্তির জল দিয়ে দিল, আর বললাম দেখো যেন বলে দাও সব পরীক্ষা টরীক্ষা যেন ভালো হয়, আর মাথাটা একটু যেন শান্ত হয়, প্রচন্ড চঞ্চল। এই যে সব পুজো টুজো হয়ে গেছে, এবার আমি চলে এলাম মেয়েকে রেডি করার জন্য। আজকের দিন আমি চাই না ওর একটু লেট হোক, তাই আমি বললাম ওর বাবাকে যে আগে আমি ওকে রেডি করে নিই, তারপর আমি অন্য কোনো কাজে লাগবো। কারণ দেখুন আমরাও তো এই সময়টা পার করেছি, ঘুরবো, ঠাকুর দেখবো, বন্ধুদের সঙ্গে আনন্দ করব, তাহলে এই দিনগুলো কিন্তু ফিরে পাওয়া যায় না। তাই ওকে আমি ভালো করে একটু রেডি করে দিলাম। সত্যি বন্ধুরা, আজকে আমরা দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে নিজের ছোটবেলাটাই ভুলে গেছি। বাড়িতে কি করে তাড়াতাড়ি পুষ্পাঞ্জলিটা দিয়ে নেবো আর শাড়ি পরে বেরিয়ে যাবো স্কুল যাওয়ার জন্য, সেই দিনগুলোর মজাই বন্ধুরা আলাদা ছিল। তো
তো বলুন সেই দিনগুলো কি আর ফিরে পাওয়া যাবে? এদিকে আমার জায়ের মেয়ে ওএনজিরাও চলে এসছে, 2 বোনে মিলে প্রসাদ খেয়ে নিল, এবার বেরিয়ে গেল ঠাকুর দেখার জন্য। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে বসে গেছি তরকারি কাটার জন্য। সকাল সকাল যেগুলো বাজার করে নিয়ে এলাম এবার সেগুলো কাটার পালা। কালকে হচ্ছে আমাদের পান্তা ভাত, তার জন্য আজকে আমাদের রান্না করে রাখতে হবে, সেগুলো আজ রাত্রেও খাওয়া হবে এবং কালকেও খাওয়া হবে। কালকে কিন্তু আমাদের দুপুরে গরম খেতে নেই। এই সরস্বতী পুজোর এই মূল ব্যস্ততা হচ্ছে আজকের এই রান্না বান্নাটাই। এই বাঙালিদের আমাদের কিন্তু এই ষষ্ঠী পুজোটা অনেকেরই কিন্তু বাড়িতে আছে, তার জন্য বেশ গুছিয়ে আজকে রান্নাটা করতে হবে। কিন্তু এই অনুষ্ঠানটা অনেকে বলে পান্তা ভাত, কেউ আবার বলে সিজানো ষষ্ঠী, কেউ আবার বলে শীতল ষষ্ঠী, যার যেরকম প্রচলন আছে। তা আজকের মেনুতে আছে শীষ পালঙের চচ্চড়ি, বাঁধাকপির ঘন্ট, আর বানিয়ে নিয়েছি আমি বেশ সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের পেটি ভাপা, আর আছে মাছের কালিয়া। এখানে আছে চাটনি, আলু ভাজা, বেগুন ভাজা, অনেক কিছু রান্না করেছি, আর তার সঙ্গে পান্তা ভাত তো আছেই। রান্না বান্না সেরে সব শেষে আমি ষষ্ঠী পেতে নিলাম। বন্ধুরা আপনাদের সঙ্গে রান্না বান্নাগুলো পুরোটাই আমি শেয়ার করতে পারলাম না, তার জন্য ভীষণ দুঃখিত, কারণ আজকে প্রচুর ব্যস্ততার মধ্যে সবকিছু আমাকে একা হাতে কিন্তু করতে হয়েছে, তার জন্য সবটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এবার রাত্রের খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু টিভি দেখেই সবাই শুয়ে পড়লাম। এবার সকাল সকাল চলে এলাম ষষ্ঠী কথা শোনার জন্য আমাদের ষষ্ঠী বুড়ির কাছে। এটা কিন্তু আমাদের গ্রামে এখনো প্রচলন আছে, আপনারা যারা গ্রামে থেকেছেন তারা কিন্তু অবশ্যই জানবেন। এই ষষ্ঠী কথাটা শুনতে আজকের দিনে ভীষণ ভালো লাগে, তাই আমিও চলে এলাম পাড়ার সব কাকিমাদের সঙ্গে ষষ্ঠী কথা শুনতে। বহুদিন আগে এক বামুন আর বামনি তাদের 60 ছেলেকে নিয়ে এক দেশে বাস করতো। তারা 2 স্বামী স্ত্রী মিলে একে একে 60 ছেলেকে বিয়েও দিল, কিন্তু তাদের 60 ছেলের কারো কোনো ছেলে পুলে হয় না। এ নিয়ে তারা খুব চিন্তায় থাকে এবং কান্না সব থেকে সব জোগাড় করে দিনের পর দিন শুনলো। সবাই একটু রাগারাগি করে তারপর ধুমধাম করে মা ষষ্ঠীর পুজো দিল। তারপর আবার তারা বছর বছর মা ষষ্ঠী, শীতলা ষষ্ঠী পুজো করতে লাগলো। এইভাবে এই পুজো ছড়িয়ে দিল। তো বাড়িতে এসে সবাইকে দই হলুদের ফোঁটা দিয়ে স্নান টান সেরে বসে গেলাম একদম সব অপেক্ষার শেষে সেই পান্তা ভাত খেতে। আজকে মন ভরে সব খাওয়া দাওয়া, বুঝলেন তো, মনের মতন মন ভরে আজকে মাছ খাওয়া। এই যে দেখুন আপনার দাদা তো মাছ পেঁয়াজ ভীষণ খুশি, আর রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল। আজকে জানেন তো ষষ্ঠী ঠাকুরের আমাদের মাহিত্তি, জানেন মানে সবগুলো এত টেস্টফুল লাগে খেতে যে কি আর বলবো। অন্যদিনে এই টেস্ট কিন্তু পাওয়া যায় না, যতই মানে সব জিনিসটাই বাসি হোক, কিন্তু স্বাদ একদম অন্যরকম। তো বন্ধুরা আপনাদের কাছে আজকে আমার একটাই কথা, যে আপনারা দেশে বিদেশে যে যেখানেই থাকুন না কেন, নিজেদের পরিবারের যেগুলো নিয়ম কানুন সেগুলো কিন্তু একটু হলেও মানার চেষ্টা করবেন, দেখবেন মনকে ভীষণ আনন্দ দেওয়া যায়।